गुड मर्निंग फ्रेंड्स तुम्हारे सबाइके शुभ नवबर्ष। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। तो देखो सकाल सकाल लिकार चा तार साथे क्रीम केकार बिस्कुट निये बसेছি। আর তার আগে তো লেবু জল খাওয়া হয়ে গেছে। তো লেবু জল খেয়ে কিছুক্ষণ বাদে এই লিকার চা আর ক্রিম কেকার বিস্কুট খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে ব্যাস কাজে লেগে পড়বো। আজকে পয়লা বৈশাখ, তো একটু ভালো কিছু রান্না না করলে তো চলে না। তো তোমাদের শান্তনুদা দেখো খাসির মাংস নিয়ে এসছে। তো আজকে রান্না হবে খাসির মাংস, তোমার পোলাও, বাসন্তী পোলাও আর বেগুনি। তো তোমরা তো সবাই জানো মানে রেয়াজি খাসি আমার খুব ভালো লাগে, বেশ চর্বি টর্বি থাকে। তো আমি মাটনটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো বেশ চর্বি রয়েছে। রেয়াজি খাসি যা হয় আর কি, তো আমার দারুণ লাগে। তো দেখো আমি ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়েছি। এখন সকালের ব্রেকফাস্টটা করে নেব, করে নিয়ে ঝটপট রান্নার কাজে হাত লাগিয়ে দেবো। ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর কি দিয়ে দেখো, টক দই রয়েছে। মাটন মানেই টক দই, না দিলে ভালো লাগবে না। টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, তারপরে মিট মশলা দিয়েছি আমি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে মাংসটাকে বেশ কিছুক্ষণ, মোটামুটি হাফ অ্যান আওয়ার আমি ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো। তো তারপরে ব্রেকফাস্ট করব, করে আর কি রান্নাটা বসিয়ে দেবো। তো এই যে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এই যে ব্যাস, এখন কিছুক্ষণ রেস্টে থাক। তো এই দেখো সকালের ব্রেকফাস্ট। আজকে তোমাদের শান্তনুদা নিয়ে এসছে হচ্ছে পেটাই পরোটা, আর তার সাথে হচ্ছে ঘুগনি। তো ঝটপট করে এটা আর কি ব্রেকফাস্টটা করে নিই। এটা করে কিছুক্ষণ বাদে গ্রিন টিটা খেয়ে নেব। কোথায় হাফ হাফই তো। আর এইখানে দেখো বেগুনির জন্য বেগুন কেটে নেওয়া হয়েছে। তো বেগুনি করতে গেলে আমরা মোটামুটি এরকম সাইজেরই বেগুন কাটি। তো এই দেখো ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই সত্যি কথা গরমকালে যা গরম পড়েছে, এগুলো খেতেও ইচ্ছা করে না। তো যাই হোক, তোমাদের শান্তনুদা বলেছিল কচুরি আনলাম, যে না কচুরির থেকে তাও পেটাই পরোটা অনেক অনেক ভালো। ওটা খেলে কীরকম পেট ভার ভার হয়ে থাকে, ভালো লাগে না। ব্যাস খাওয়া শেষ, এবার গ্রিন টি নিয়ে বসেছি। আর এই দেখো এবারে হচ্ছে পোলাওয়ের প্রিপারেশান করে নিচ্ছি। এই গোবিন্দভোগের চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তার মধ্যে কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা, নুন, হলুদ, চিনি, এটা দিয়ে আমি ভালো করে আর কি মেখে নিয়ে, তারপরে ঘি, অবশ্যই ঘি দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর আমি পোলাওটা বসিয়ে দেবো। তো এটা রেসিপি তো আর তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই, তোমরা সবাই জানো, বা আগে আরও অনেকবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা নতুন করে শেয়ার করছি না। তো পোলাওটা কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আর ফোড়নে দেবো হচ্ছে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে আর কি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর মাংসটা আমি প্রেসারে করব না, আমি টোটালি কড়াইতে করব। তো আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। মাঝখানে ফট করে ওঠে, তো ওই জন্য আর কি তেলের মধ্যে দিয়ে একটুখানি সরে যাই। একবার এই গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, ফট করে পুরো এসে হাতের মধ্যে ছিটেছিল আর ফোসকা পড়ে গেছিলো। তো এই দেখো দিতে অসুবিধা হচ্ছে, এতটা ভার তো খাবার নিচে রেখে তারপরে দিচ্ছি। তো তোমরা প্রেশারে না করে একবার কড়াইতে ট্রাই করে দেখো, মানে টেস্টটাই মানে তোমাদের ডবল হয়ে যায় আর কি। মাটন যদি কড়াইতে পুরো কষিয়ে কষিয়ে, একটু টাইম লাগবে ঠিকই, বাট কষিয়ে কষিয়ে করলে না মানে টেস্ট অনেকটা বেড়ে যায়, অনেকটা।
আর পাশে দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বেগুনির জন্য, এক পাশে মাটন হচ্ছে এক পাশে বেগুনি হচ্ছে, আর লাস্টে পোলাওটা করবো, একদম গরম গরম খাওয়া হবে। এই যে মাটনটা কষছে, অনেকক্ষণ টাইম লাগবে। আর এই বেগুনি, তো দেখো আমি ভালো করে মাটনটাকে কষিয়ে কষিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো মাটন আমার রেডি। আমি উষ্ণ গরম জল করে আর কি দিয়েছি, তো ভালো করে ফুটে উঠেছে। এবারে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। ব্যাস আমার পোলাও, বাসন্তী পোলাও রেডি, মাটন কষাও রেডি, আর বেগুনিও রেডি। তো সব কিছু রান্না আমার হয়ে গেছে। তো পয়লা বৈশাখ স্পেশাল রান্না কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। মাটনের কালারটা সত্যি অসাধারণ এসছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি, এসে খেতে বসে পড়েছি। এই যে পোলাও, পাশে বেগুনি, পাশে মাটন, আর পেঁয়াজ আর শশা নিয়ে নিয়েছি স্যালাড হিসেবে। তো চলো খেয়ে বলছি কেমন হয়েছে। এই দেখো মাটনের পুরো চর্বিটা আমি নিয়েছি, কারণ আমার চর্বি খেতে হেভি লাগে। আর সত্যি হয়েছিল অসাধারণ খেতে। আর পোলাও তো আমার দারুণ লাগে, পোলাও আর মাটন কষা কম্বিনেশনটা হেভি। অসাধারণ হয়েছিল। তো এই দেখো একবার, ওই চর্বিটা একবার দেখো। আর কড়াইতে করেছি, বাট সফটও হয়েছে, এটা না যে সফট হয়নি, একদম সফটও হয়েছে। মুখে দিলাম, মনে হলো যেন অমৃত খাচ্ছি, অমৃত। তো চলো ভিডিওটা আর লেন্দি করছি না, এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো, আর আজকের দিনটা খুব ভালো মতো কাটিও। চলো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো।